হ্যালো বন্ধু, নমস্কার। আমি আজকে চলে এলাম প্লেন টমেটো আলু দিয়ে মাছের ঝোল নিয়ে। দেখো বন্ধুরা, আমার শ্বশুরের বন্ধুরের পুকুর থেকে সুন্দর একটা গোটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে। কত বড় মাছটা ছিল, তোমরা পিসগুলো দেখলেই বুঝতে পারবে। তো সেই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু টাইম রেখে দিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখাচ্ছি। দেখো কত বড় মাছটা, পুরো গোটা মাছটাই নিয়ে এসেছিলো। ওই মাছটা দিয়ে আমি টমেটো আলু দিয়ে ঝোল রান্না করব। কীভাবে রান্না করি চলো বন্ধুরা তোমরাও একটু দেখে নাও। পুরো জ্যান্ত ছিল মাছটা, বাড়িতে আনার পর সুন্দর করে কাটা হয়েছে, আমার শ্বশুর মশাই কেটে দিয়েছে। এবার চলো আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব একটা একটা করে ভেজে নিই। তোমরা কে কে এত বড় সিলভার কাপ মাছ খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কে কে খাও, অনেকে সিলভার কাপ মাছ খায় না, আমরাও ছোটোগুলো খাই না। তো এটা অনেক বড়, তাই জন্য এনেছে বাবা। বন্ধুর পুকুরে জাল হয়েছিল, সেখান থেকে ধরে এনেছে। তো দেখো বন্ধুরা, আমার মাছের কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমার পুরোপুরি ভাজা কমপ্লিট, আমি ভেজে নামিয়ে নিয়েছি। বাদ বাকি কটাও এভাবেই ভেজে নেব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। এটা ফোড়নে যখনই চটপট করে আওয়াজ শুরু হয়ে যায়, তখনই এটা ভালো করে একটু নাড়া দিয়ে নিয়ে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, সেগুলোকে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে। আমি এর মধ্যে হলুদ আর অল্প পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি, দিয়ে এই আলুগুলোকে আরও সুন্দর করে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে গ্রেন্ড করে রাখা আদা আর দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে আগে দিয়ে দিলাম। এরপর আমি একটা একটা করে মশলা অ্যাড করছি। ফার্স্টে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল বার হচ্ছে এই মশলাটার থেকে, ততক্ষণ আলুর সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর হাই ফ্লেমে রান্নাটা পুরোটাই করবে, কারণ টমেটোগুলো সুন্দর করে গলে একটা সুন্দর কালার তৈরি হয়ে যাবে রান্নার মধ্যে। তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ তেল বেরোনো অবধি রাখবো। দেখো বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। ব্যাস, আর কিছুই না। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেরকম দেবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে যতক্ষণ না জলে বলক আসছে, মানে ফুটে উঠছে, ততক্ষণ অবধি আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি এর মধ্যে মাছগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু একটু লাইক করবে, কমেন্ট করবে, আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই রেসিপিগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে আমার অশেষ অশেষ ভালোবাসা রইল। সব সময় এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা।
দেখো আমি পুরো সব মাছগুলো সুন্দর করে কড়াইতে সাজিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আমি লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার ঝোলও টেনে গেছে, রান্নাটা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। গুড বাই বন্ধুরা।